This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। খবর প্লাসটি আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌসুমী। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, আজ এক মাস রোজা পালনের পর খুশির ঈদ এবং রেড রোডে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য আয়োজন নামাজের এবং সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। এবং সেখান থেকে ঈদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন সম্প্রীতির বার্তাও। দিন শেষে ভারতীয় বলে নিজেকে সম্মানিত বোধ করেন, সেই বার্তাও কিন্তু তিনি তুলে ধরলেন। তিনি হিন্দু নন, তিনি সব ধর্মাবলম্বীর মানুষদের মাঝখানে রয়েছেন এবং সকলেরকে নিয়ে চলার বার্তা তিনি দিলেন, অর্থাৎ সম্প্রীতির বার্তা তিনি দিলেন রেড রোডের মঞ্চ থেকে। দিন শেষে নিজেকে ভারতীয় বলে নিজেকে সম্মানিত বোধ করেন। এক মাস রোজা পালনের পর আর খুশির ঈদ মুসলিম ধর্মাবলম্বীদের। কলকাতার রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরের মতো এবছরেও তার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এবং সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্যান্য বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন মঞ্চে। সবাইকে তিনি ঈদের শুভেচ্ছা জানান। এক মাস কত কষ্ট করে তারা রোজা করেছেন সে কথাও তিনি বলেন এবং বিভিন্ন জায়গায় ইফতারে তিনি গিয়েছেন সে কথাও তিনি উল্লেখ করেন। ঈদের জন্য তিনি বিভিন্ন অনুষ্ঠান কাটছাট করেন, কারণ এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন প্রত্যেক বছরের মতো এবছরে। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানান। রেড রোড থেকে ঠিক কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। जब गांधी जी ने लड़ाई किया था, कभी ने नहीं बोला था हिंदू और मुस्लिम। अगर आप कंट्री को डिवाइड करने चाहता है तो पहले कॉन्स्टिट्यूशन को सलामत करो। कॉन्स्टिट्यूशन में क्या बोला, हम लोग सेकुलर है। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। है कि हम सबको लेके चलेंगे, सबका साथ रहेंगे। आपका झूठा जुमला स्लोगन सबका साथ सबका विकास, और कोई देख के माइनॉरिटी को देख के आप पिछाते हैं। कोई जगह में कोई माइनॉरिटी होता है, कोई मेजोरिटी होता है। मेजोरिटी का एक धर्म होता है माइनॉरिटी को प्रोटेक्शन करना, और माइनॉरिटी को धर्म होता है मेजोरिटी को साथ रहना, एक साथ में रहना। यही हमारा परंपरा है। मैं तो ये हमारा जिंदगी का आवाज है। मैं जिंदगी देने के लिए तैयार है, लेकिन आइडियोलॉजी तोड़ने के लिए तैयार नहीं है। ये बात आपको मालूम रहना चाहिए। और हिंदू ने आपको खिलाफ में नहीं है, और क्रिश्चियन आपका खिलाफ में नहीं है। कुछ पॉलिटिकल लीडर है जो इसमें सौदागारी करते हैं, सौदा करते हैं। उसको सौदा का दुकान हम बंद कर देगा। आप जो रोजा, अल्लाह ने आपको रोजा कबूल करे, आपको परिवार के शांति दे, আপনাদের সবাইকে ভালো রাখুন, আপনারা সকলে সুস্থ থাকুন, আপনারা সকলে সুন্দর থাকুন, আপনারা শান্তিতে থাকুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। ঈদ মোবারক আপনাদের সবাইকে, ঈদের শুভেচ্ছা সকলকে। সবাই পরিবার নিয়ে শান্তিতে থাকুন, কোনো রকম দাঙ্গা করতে দেবেন না, কোনো রকম दंगा करने नहीं देंगे आप। कि उसका एक ही आवाज है दंगा करो, और हमारा आवाज है दंगा रुको। दंगा रुकने से वो अपन से भाग जाएगा। इसी के लिए अगर उसको भगाना है तो दंगा रुकना है। उसको परिकल्पना में, उसको प्लान में अपना परिकल्पनाते क्यों पा देवें ना, এটা আমার রিকোয়েস্ট আছে। দাঙ্গা নয়, শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য রেড রোডের মঞ্চ থেকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভাজনের রাজনীতিতে তিনি বিশ্বাসী নন এবং তিনি সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য পৌঁছেছেন এবং বারে বারে সে বার্তাই কিন্তু তিনি তুলে ধরেছেন সকলের সামনে, যেখানে একেবারে বিভাজনের রাজনীতিতে তিনি বিশ্বাসী নন, তিনি হিন্দু নন, তিনি সমস্ত ধর্মাবলম্বী মানুষদের পাশে রয়েছেন এবং সকলের পাশে থেকে সম্প্রীতির বার্তা কিন্তু আজ রেড রোডের মঞ্চ থেকে সেখান থেকে তিনি ছড়িয়ে দিলেন সকলের মাঝখানে। এবং এই বিশেষ বার্তা, যে বিশেষ
বার্তায় বিভাজনের রাজনীতি তিনি একেবারে বিশ্বাসী নন, দাঙ্গা নন। বারে বারে যে কথা তিনি বলেছেন, দাঙ্গা নয় শান্তি চাই এবং কোনোভাবেই দাঙ্গাতে মদদ দেওয়া চলবে না, এই বিশেষ বার্তাটি কিন্তু তিনি তুলে ধরেছেন রেড রোডের মঞ্চ থেকে। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, আরো একবার তিনি বারবার করে পরিষ্কার করে দিলেন ধর্ম যার যার, উৎসব সবার, এবং তিনি এই মঞ্চে প্রত্যেক বছর উপস্থিত থাকেন এবং আজও তিনি উপস্থিত ছিলেন দিনের সম্প্রীতির বার্তা। আর কি কি বার্তা উঠে আসলো তার এই মঞ্চ থেকে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সবসময় বলেন বিভাজনের রাজনীতি তিনি যেমন করেন না, ঠিক তেমনই এই রাজ্যে যদি কেউ বিভাজনের রাজনীতি করেন তিনি কিন্তু সেটা হতে দেবেন না। আজ রেড রোডের নামাজ যে অনুষ্ঠান ছিল, সেই নামাজ পড়া শেষ হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে বক্তব্য রাখতে শুরু করলেন, তার প্রতিটি ছত্রে ছত্রে তিনি কিন্তু বিজেপির নাম উল্লেখ না করে স্পষ্টভাবে তিনি বুঝিয়ে দিলেন বিজেপির এই যে একেবারেই বিভাজনের রাজনীতি করা, রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করা, রাজ্যে যে সাম্প্রদায়িক একটা শান্তি রয়েছে সেই শান্তিকে নষ্ট করার যে একটা চেষ্টা, একটা প্ররোচনা, সেই প্ররোচনা কিন্তু তিনি কোনো রকমেই বাস্তবায়িত হতে দেবেন না। এবং সমস্ত মানুষ যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পষ্ট ভাষায় তাদের কাছে অনুরোধ করলেন কেউ যেন এই প্ররোচনায় পা না দেন। তিনি কিন্তু জানিয়ে দিলেন যদি কোনো একজনও মুসলিম ধর্মাবলম্বী মানুষ মনে করেন যে তিনি এই মুহূর্তে তিনি যদি নিজেকে কোনোভাবেই অসুরক্ষিত বলে মনে করেন, বা যদি কোনো সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষ মনে করেন যে তাদের উপরে আক্রমণ হতে পারে শুধুমাত্র তিনি সংখ্যালঘু বলে, সেই জায়গাতেও তারা যেটা মনে রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা সরকার তাদের সঙ্গে রয়েছে। এবং এর পাশাপাশি আরও একবার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল সেই রামবাম আতাতের কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বামেরা তাদের রাজত্বকালে বা তাদের শাসনকালে সাম্প্রদায়িকতার বার্তা দিত, সাম্প্রদায়িক শান্তি নিয়ে কথা বলতো, একদম ধর্মীয় বিভাজন না করার কথা বলতো, তারাই আজকে রামের সঙ্গে হাত লাগিয়েছে। এবং একদম কার্যত ওপেন চ্যালেঞ্জ ছুঁলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রামবাম আতাত এই যাই হোক না কেন, তাকে যতই নোংরা ভাষায় আক্রমণ করা হোক না কেন এবং এর পাশাপাশি তার উদ্দেশ্যে যা খুশি বলা হোক না কেন, তিনি কিন্তু আগেও বরাবর তিনি সমস্ত ধর্মের মানুষের সঙ্গে ছিলেন, আজও রয়েছেন এবং আগামীতেও থাকবেন। এবং তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ধর্মের নামে যারা রাজনীতি করছে এবং ধর্মের নামে ব্যবসা করে যারা দোকান করছে, সেই ধর্মের নামে ব্যবসা কিন্তু তিনি বন্ধ করে দেবেন। একই সুর কিন্তু শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার বক্তব্যের শুরুতেই জানিয়ে দিলেন বাংলা থেকে বিজেপি যে 18টা সিট পেয়েছিল তার মধ্যে 6টা সিটে কিন্তু সেই বাংলার মানুষই বিজেপিকে হারিয়ে দিয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে চাঁদ দেখে ঈদ পালন হয়, সেই চাঁদ দেখেই কিন্তু করবা চৌথ পালন হয়। উৎসবের কিন্তু কোনো ধর্মীয় বিভাজন নেই, ধর্ম যার যার, উৎসব সবার, সেই কথা কিন্তু শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানালেন যে অনেকেই বলছেন এই মুহূর্তে হিন্দুরা বিপদে আছেন, কিন্তু আবারও তিনি কিন্তু বিজেপিকে কার্যত একটা চ্যালেঞ্জ করলেন এবং চ্যালেঞ্জ করে তিনি কিন্তু বললেন যে বিজেপির বন্ধুরা একটুখানি ধর্মের চশমা খুলে দেখুন, গোটা হিন্দুস্তান এই মুহূর্তে কিন্তু বিপদে রয়েছে। এবং এর পাশাপাশি আজকের খুশির এই ঈদের দিনটা তো বটেই, আগামী কোনো দিনেই যেন বিজেপির এই দাঙ্গা লাগানোর প্ররোচনায় যেন কোনো মানুষ পা না দেন, সেই কথাই কিন্তু শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সেই ছবিটা বা সেই তাদের বক্তব্য থেকে কিন্তু এই বিষয়টা একদম স্পষ্ট হয়ে গেল যে এই যে নাম না করে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কিন্তু একবারও বিজেপির নাম উল্লেখ তিনি কিন্তু করেনি। তিনি কিন্তু জুমলা পার্টি বলে আক্রমণ তিনি করলেন, আক্রমণ শানিয়েছেন এবং তার সেই ক্ষুরধার বক্তব্যকে কেন্দ্র করে আগামী দিন 2026 কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে যেমন পাখির চোখ, কারণ বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের কাছেও তাই সেই পাখির চোখকে কেন্দ্র করে এই বক্তব্যকে হাতিয়ার করে যে আগামী দিনে তিনি গোটা দল তো বটে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিজেপির হাত ধরে ঘটে চলা বিভিন্ন অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে যে এরকমভাবে আক্রমণ সাজাবেন, একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই করবেন, এই বক্তব্য থেকে কিন্তু সেটা এক প্রকার স্পষ্ট। একেবারেই তাই শান্তিকা, ধর্মের নামে রাজনীতি চলছে বিভিন্ন জায়গায়, আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি যে উস্কানি দেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকে আজকে যে বার্তা মুখ্যমন্ত্রী দিলেন সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। একদম নিঃসন্দেহে তাই। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টভাবে বললেন যে আবারও সেই নাম না উল্লেখ করে, সেটাকে তার বক্তব্যের ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু একটা বারও আজকে বিজেপির নাম উল্লেখ করেননি, রামবাম আতাত তিনি বলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বললেন যে ওরা এই রাজ্যে অশান্তি চায়, ওরা দাঙ্গা চায়, ওরা রাজ্যে রাষ্ট্রপতি শাসন চায়। পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন মণিপুরে কি হয়েছে, বিহার, রাজস্থান বা উত্তরপ্রদেশে কি হয়েছে, সেই সমস্ত বক্তব্যগুলোকে তিনি যেমন রাখলেন, এর পাশাপাশি কিন্তু
গোটা জায়গা তার বক্তব্য জুড়ে তিনি কিন্তু জানিয়ে দিলেন যে তিনি কিন্তু শুধুমাত্র আজকে যে মুসলিমদের এই ঈদের অনুষ্ঠানে তিনি যে সামিল হয়েছেন তার মানে তার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ বিরোধীরা মাঝে মধ্যেই বা কার্যত বরাবর করে থাকে, তিনি মুসলিম তোষণ করছেন শুধুমাত্র ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য। কিন্তু সেই সমস্ত অভিযোগকে কার্যত নস্যাৎ করে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আরও একবার বললেন যে তিনি কিন্তু সমস্ত ধর্মের পাশে সবসময় থেকেছেন, আগামীতেও থাকবেন। এর পাশাপাশি তিনি কিন্তু এই নামাজের মঞ্চ থেকে, রেড রোডের এই নামাজের মঞ্চ থেকে তিনি কিন্তু নবরাত্রি যারা এই মুহূর্তে পালন করছেন তাদের জন্য কিন্তু তিনি শুভেচ্ছা জানালেন এবং তিনি জানিয়ে দিলেন যে তার জীবন দেশের জন্য নিয়োজিত। তার যদি প্রত্যেকটা ধর্মের মানুষ ভালো থাকেন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তো বটেই, একজন মানুষ হিসাবেও তিনি ভালো থাকবেন। এবং যতবারই এই রাজ্যে ধর্মীয় বিষয়টাকে হাতিয়ার করে যখন বিরোধীরা অশান্তি পাকানোর চেষ্টা করেছে, ধর্মীয় বিভাজনের চেষ্টা করেছে, রাজ্যের সাম্প্রদায়িক শান্তি নষ্ট করে হিন্দু মুসলিম এই যে একটা অশান্তির আগুন, দুই ধর্মের মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু তার বক্তব্য দিয়ে সেই প্রত্যেকটা অশান্তিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং আগামী দিনে যাতে এরকমভাবে এই অশান্তিকে কেন্দ্র করে যেন অর্থাৎ যারা বিরোধীরা যারা রয়েছেন, নাম না করে বিজেপিকেই তিনি বললেন মূলত তার আক্রমণের কেন্দ্রবিন্দুতে আজকে মূলত বিজেপি ছিল এবং অবশ্যই বামেরাও ছিল, এবং আগামী দিনে এই বিষয়গুলোকে হাতিয়ার করে যেন রাজ্যে কোনো বড় অশান্তি করতে না পারে এই রামবাম জোট বা রামবাম আতাত, সেই বিষয়টা নিয়েও কিন্তু তিনি তার বক্তব্য রাখলেন। এবং একই সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে এই রাজ্যে ধর্ম নিয়ে কিন্তু কোনো বিভাজন হবে না, বিভাজনের রাজনীতি যদি কেউ করার চেষ্টা করে তাহলে কিন্তু তৃণমূল সরকার সবার আগে সেটাকে কিন্তু একদম সামনে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু মোকাবিলা করবে। মৌসুমী, একেবারে তাই। ধন্যবাদ শান্তিকা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সুতরাং একেবারে ধর্মের রাজনীতি নয়, সেখানে কিন্তু দাঙ্গা নয়, দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে, দাঙ্গা নয়, শান্তির বার্তা দিলেন মূলত রেড রোডের এই মঞ্চ থেকে। আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ এবং এই সমস্ত কিছুর মাঝখানে দাঁড়িয়েও দিন শেষে আমি একজন ভারতীয়। রাম বাম আমাকে প্রশ্ন করে আমি হিন্দু কিনা, আমি উত্তর দিয়েছি আমি হিন্দু, মুসলিম, শিখ এবং দিন শেষে ভারতীয়। এরা কি চায়? শুধু বিভাজনের রাজনীতি করে। আমি নিজের জীবন দেশের জন্য ত্যাগ করেছি। কেউ কেউ অশান্তি চায়, দাঙ্গা চায়, তাদের প্ররোচনায় পা দেবেন না, এই বার্তা তুলে ধরেন তিনি। ওদের কথায় কান দেবেন না, ওদের কথা উত্তর সময় এনে দেবেন। কিন্তু এখন দেশের কোনোভাবে এদেরকে ছোবেন না। কে কি পড়বে, কে কি খাবে, সবেতেই ওদের নজরদারি চালাতে হয়। নবরাত্রি চলছে, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই, কিন্তু আমি চাই না যে কোনোভাবে অশান্তির পরিস্থিতি তৈরি হোক। দাঙ্গা কখনোই সাধারণ মানুষকে প্রভাবিত করে না, দাঙ্গা কখনোই মানুষকে তৈরি করে না। রাজনৈতিক দলগুলো কিন্তু দাঙ্গা তৈরি করে এবং রেড রোডের মঞ্চ থেকে এইভাবেই তিনি সম্প্রীতির বার্তা দিলেন। বিভাজনের রাজনীতিতে তিনি বিশ্বাসী নন। সম্প্রীতির বার্তা রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।